প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার আক্কাস আলী পার্কে। এই সেই ভাইরাল পার্ক। চলুন তাহলে ভিতরে আপনাদের সাথে নিয়ে একসঙ্গে এই পার্কের দৃশ্যগুলো উপভোগ করি। আর একটি কথা না বললেই নয়, আমি এই ভিডিওটা করেছি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু আপনাদের নিয়ে একসঙ্গে দেখব বলে। তাই ভিডিওটাতে একটা লাইক করে ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত নাই দেখেন তাহলে মজা পাবেন না। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সেই আক্কাস আলী পার্ক। এটি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ থানায় অবস্থিত। এই সেই ভাইরাল পার্ক। আপনারা অনেকেই এই পার্কের নাম শুনেছেন, অনেকেই শোনেননি। যাই হোক, আপনাদের আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই পার্কের ভিতর। আমাদের ইমার্জেন্সি কাজের জন্য টয়লেট তো রয়েছেই, এবং সুন্দর সুন্দর এখানে টুরিস্টদের জন্য ঘর তৈরি করা আছে। খুব সুন্দর সুন্দর ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক জায়গা নিয়ে কিন্তু এই পার্কটি তৈরি, যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকুন। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এবং সুন্দর সুন্দর জায়গা এখানে আছে। আসলেই এক কথায় মনোমুগ্ধকর দৃশ্য এই পার্কে। দেখুন, বাচ্চাদের জন্য, এবং এখানে সব বয়সী লোকই উঠতে পারবে। একটি অক্টোপাস দেখতে পাচ্ছেন। আসলে এই পার্কটিতে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, যেটি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন। তাই অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। দেখুন সুন্দর সুন্দর দৃশ্য এবং মনোমুগ্ধকর দৃশ্য এই পার্কের ভিতর। আসলে এখানে না আসলেই বুঝতে পারবেন না যে এই পার্কটা কতটা সুন্দর। আসলে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। যতটুকু পেরেছি আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং ফুলের বাগান, সুন্দর সুন্দর ফুলের বাগানও রয়েছে। ভিডিওটা দেখুন, সব কিছুই দেখতে পারবেন। কোটি কোটি টাকা ব্যয়ে এই পার্কটি তৈরি করেছে। প্রায় 100 বিঘের পরের এই পার্কটি তৈরি করা। আসলে 100 বিঘে কম হয়ে যাবে, অনেক বেশি। আনুমানিক একটা ধারণা দিলাম আপনাদের। যাই হোক, ভিডিওটাতে দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর একটি দৃশ্য। দেখুন, এখানে কিন্তু সব বয়সী লোকই আছে এবং সব বয়সী লোকই উপভোগ করতেছে। এখানে একটি ক্যান্টিন আছে, যেটাই অনেক লোক কম আছে এই জায়গা, কারণ এখন বিকেলবেলা সন্ধ্যার দিকে একটু ক্যান্টিনে লোক বেশি হয়। এখানে সুন্দর সুন্দর হাঁটার জায়গা আছে, দেখতে পারতেছেন। সুন্দর সুন্দর জায়গা। এখানে মাছও আছে, বিভিন্ন ধরনের মাছ আছে এই পার্কের ভিতর। আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমি বারবার বলতেছি, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এখানে যারা বসে আছে তারা সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছে বসে বসে। দেখুন এই সুন্দর রাস্তা এবং সাইডে সুন্দর সুন্দর বসার জায়গা, এবং দেখুন একটা মুরব্বিও কিন্তু এখানে আছে, সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছে। আসলে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর দৃশ্য। আমি উপরে উঠেছি, দেখি উপরে উঠে আপনাদের দেখাবো উপর থেকে কেমন দেখা যায়। দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। অনেকেই জিগাবেন আপনাকে তো দেখলাম না, এখনই দেখতে পাবেন আমাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি আপনাদের সামনে চলে আসলাম কারণ অনেকক্ষণ যাবৎ ভিডিও করতেছি, আপনারা আমাকে দেখতে পান নাই। ভাবতে পারেন আমি গিয়েছিলাম না, অন্যের কাছ থেকে ভিডিও নিছি
কিংবা ভিডিও চুরি করেছি এগুলো ভাবতে পারেন। সত্যি কথা বলতে গেলে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, তাই সময় পেলে ঘুরতে চলে যাই। সময় পাই না তেমন, সবসময় কাজের ভিতর থাকতে হয়, তারপরও যতটুকু সময় পাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সুন্দর সুন্দর এই যে বাড়িগুলো দেখতেছেন, এখানেও কিন্তু অনেকগুলো ঘর আছে। এই ঘরগুলোতে কি করে আসলে এইভাবে জানা হয়নি, তাই ওই যে দেখতে পারতেছেন একটা নতুন তৈরি করতেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা তৈরি করতেছে, এটার ভিতরে আপনাদের নিয়ে যাব, পরে নিয়ে যাব, তাই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এই যে চলে আসলাম, সুন্দর একটি দৃশ্য নতুন তৈরি করতেছে এখানে, অনেক টাকা ব্যয় করতেছে এইটাই। যাই হোক, উপরে উঠবো, আপনাদের দেখাবো। শুরু করলাম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে। চলে আসলাম সেই উপরে, এখনো একটু উপরে উঠতে বাকি আছে, কিন্তু আপনাদের সাইড থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সবাই ভিডিও করতেছে। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটি জায়গা। আসলে আমার ফোনে অতটা ভালো দেখা যাচ্ছে না। দেখুন কত জায়গা নিয়ে এই পার্কটি, এখানে দেখলেই বুঝতে পারবেন। আসলে এখানে কিন্তু অনেক মাছ চাষ হয়, ঘের আছে দেখতে পারতেছেন, এই পার্কের ভিতর কিন্তু ঘেরও আছে। যাই হোক, দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে, ছোট ছোট ঘর। ওখানে নিচেই মানুষ, দেখুন এই যে আমার দুই ফ্রেন্ড নিচে চলে গেছে, দেখুন কি করে। আমি ভিডিও করতেছি এখনো দেখেনি, এখনই দেখবে, দেখে দেখুন কি একটা রিয়াকশন নেয়। ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। আপনাদের মাঝে আবারও আমার পেজ নিয়ে চলে আসলাম। আসলে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম এবং আমিও কিছুটা দেখলাম আপনাদের সাথেই, কারণ আমি ভিডিও করার সময় কিছুই ভালোভাবে উপভোগ করতে পারিনি, কারণ আপনাদের দেখাও বলে সুন্দর করে ভিডিও করেছি। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বাস্তবতা টিভি বাগেরহাটের সাথেই থাকবেন। এখানেও কাপল পাবেন জোড়ায় জোড়ায়, কিন্তু চিপাই চাপাই না, সুন্দর পরিবেশে সুন্দরভাবে এখানে কাপল পাবেন, কোনো ঝামেলাই নাই। আর এই সুন্দর বাড়িগুলো আমি বারবার দেখাচ্ছি, কারণ এই বাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে, যে কী সিস্টেম করে এখানে কত টাকা ব্যয় করে সব সিস্টেম করে এই বাড়িগুলো তৈরি করেছে। এখানে দেখুন অনেকগুলা বাড়ি আছে এখানে, আপনাদের সাথে শেয়ার করতেছি, তবে 25-30টা বাড়ি হবে এখানে আছে, আমি ষোলোভাবে গুনছিলাম। যাই হোক, আপনাদের দেখাচ্ছে সুন্দর সুন্দর বাড়ির সাইড দিয়ে কিন্তু ফুল গাছ আছে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। এই যে ফুলের বাগানে চলে আসলাম, সবাই এখানে সেলফি নিচ্ছে, কেউ ছবি তুলতেছে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে, কোনো ঝামেলাই নেই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্প্রিং বোর্ড, আসলে এখানে স্প্রিং বোর্ডের ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকান আছে। কসমেটিকের দোকানে লোকজন খুব কমই, কারণ এখানে কসমেটিক কেনার সুযোগ সময়ই পায় না লোকজন, কারণ এত জায়গা ঘোরার সময় পায় না, তার কসমেটিক কিনবে কখন। মাছকে খাবার দেওয়ার দৃশ্য দেখতে চলে এলাম ঘেরের পাড়ে। দেখুন
খাবার দেওয়ার আগে মাছ কি করছে আর খাবার দিলে কি করবে দেখতে পাবেন এখনই। দেখুন কি করছে মাছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে আমার ভাগ্নের কাছ থেকে একটি ইন্টারভিউ নিয়ে শেষ করব ভিডিওটা। চুয়াডাঙ্গা জেলায় আক্কাস পার্কে এসে তোমার অনুভূতি কি একটু জানাও। অনুভূতির কথা বললে তো বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা পার্ক, যে জায়গায় আসলে ধরুন মনটা খারাপ যদি থাকে কারণ, তাহলে মনটা নিশ্চিত ভালো হয়ে যাবে। মানে এরকমের একটা সুন্দর স্পট আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। এখানে যদি না আসতাম তাহলে বুঝতাম না যে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা।